মুমিন জীবনের বৈশিষ্ট্য অনেক, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অযাচিত কথাবার্তা ছেড়ে দেওয়া, বেহুদা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জবান থেকে যে লফজ উচ্চারিত হয়, যে শব্দ উচ্চারিত হয়, তুমি তোমার জবান দ্বারা যে কথা বলো না কেন বান্দারে, জেনে রাখো তোমার এই কথাগুলো সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী ফেরেশতা তোমার সাথেই বিদ্যমান আছে। বলেন না সুবহানাল্লাহ। এবার তুমি ভালো কথা বললেও তারা দেখে, খারাপ কথা বললেও তারা দেখে, উত্তম আচরণ করলেও তারা দেখে, খারাপ আচরণ করলেও তারা দেখে। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, একজন হলো কিরামান, আরেকজন হলো কাতিবিন। দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, পৃথিবীর মধ্যে তোমরা যে কাজ করো, দুনিয়ার জমিনে তোমরা যে কথা বলো, যা কিছু করো, সবকিছু তারা জানে, দেখে। বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আপনার আমার জবান, এটাকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে যে কথা আসে সেই কথাই বলা যাবে না, যাচাই করতে হবে যে আমার এই কথাটা বলা সমীচীন কিনা, এই পরিবেশে এভাবে বাক্য ব্যবহার করা সঠিক কিনা, মুসলিম হিসেবে আমার কর্তব্য কি, এটা আমাকে জানতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, অনর্থক, বেহুদা, অযাচিত কথাবার্তা, আচার আচরণ যে ব্যক্তি না পরিহার করবে, ওই ব্যক্তি মুসলিম হবে ঠিকই, কিন্তু তার মুসলমানিত্ব সুন্দর হবে না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই, একজন ব্যক্তির ইসলাম তখনই সুন্দর হবে ওই সময়ে ব্যক্তির ইসলাম, মুসলমানিত্ব সুন্দর হবে, উত্তম হবে, ভালো হবে। তারকুহু মা লা ইয়ানি, অযাচিত কথাবার্তা, বেহুদা কথাবার্তা, অর্থহীন কথাবার্তা, এগুলো যখন সে নিজ জীবন থেকে পরিহার করবে, তখনই তার ইসলামটা সুন্দর হবে। করেন না সুবহানাল্লাহ। তাহলে জবানের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা ফাকিজাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী যে মুখ, যে জবান, এটার হেফাজত করবে, জিম্মাদার হবে, এবং তার দুই রানের, দুই পায়ের মধ্যখানে যে লজ্জাস্থান রয়েছে, এটার জিম্মাদার হবে, এটাকে সংরক্ষিত রাখবে, এটাকে হেফাজতে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই বান্দার, ওই আমার উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, মুসলমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এক মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণ কামনা করতে হবে। সুখে দুঃখে, বিপদে আপদে, সচ্ছলতায়, দারিদ্রতায় এক মুসলমান অপর মুসলমানের উপরে ছায়ার মতো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তামাম পৃথিবীর মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের মাঝে বিবাদ করো না, বিসংবাদ করো না, ঝগড়া করো না, ফাসাদ করিও না, ফিতনা করিও না, বরং তোমরা পরস্পর ভাই ভাই শুভ আচরণ করো। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এক মুসলমানের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, কোন মুসলমানের প্রতি হিংসা রাখা যাবে না, কোন মুসলমানের পিছনে পরশ্রী কাতরতা করা যাবে না, কোন মুসলমানের পিছনে পরনিন্দা করা যাবে না। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, আমার উম্মত মুসলমান, তোমরা পরস্পর হাসাদ করিও না, হিংসা করিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ করিও না, বরং অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ।
সাহাবী জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সম্মুখে বললেন, আদ-দীন ওয়ান নাসিহা, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমরা যে ধর্মের অনুসারী, যে দ্বীনের অনুসারী, যে ইসলামের অনুসারী, জেনে রাখো এই দ্বীন মানে হলো আরেকজনের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কল্যাণ কামনা করা, ভালাই চাওয়া। আরেকজন ভাই ভালো থাকুক, আরেকজন ভাই ভালো বাঁচুক, আরেকজন ভাই সঠিক পথে চলুক, এটা চাইতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কল্যাণ কামনা পৃথিবীর মধ্যে কার কার জন্য হবে? আল্লাহর নবী বলেন, লিল্লাহি, দুনিয়ার জমিনে থেকে আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর অনুগ্রহ পেয়ে সর্বপ্রথম তুমি আল্লাহর জন্যই তুমি কল্যাণকামী হবে, তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদিষ্ট বিষয়গুলো পালন করবে, নিষিদ্ধ বিষয় থেকে তুমি বিরত থাকবে। দ্বিতীয় নাম্বার, অলি রাসূলিহি, তোমার রাসূলের জন্য তুমি কল্যাণ কামনা করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে রহমত নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো, तमाम পৃথিবীবাসীর জন্য, तमाम মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। আমি নবী মুহাম্মদ তথা রাহমাতুল লিল আলামিনের তোমরা কল্যাণ কামনা করবা, নসিহা করবা। বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়ালি আইম্মাতুল মুসলিমিন, মুসলমান নেতা যারা হবে, মুসলিম প্রতিনিধি যারা হবে, নেতৃস্থানীয় লোক যারা হবে, ইমাম যারা হবে, তাদের কল্যাণ কামনা করা, তাদের ভালাই চাওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের সদা সর্বদা ভালো মন্দ, সচ্ছলতায় অসচ্ছলতায়, সুখে দুঃখে বিপদে আপদে তাদের পাশে থাকতে হবে। চতুর্থ নাম্বার হলো ওয়ালি আম্মাতিহিম, জনসাধারণ মুসলমানের প্রতিও তোমাকে দয়াদ্র হতে হবে, দয়াশীল হতে হবে, এবং তাদের জন্য তোমাকে নাসিহা তথা কল্যাণ কামনা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এক মুসলমান অপর মুসলমানের জন্য কি হবে? কল্যাণকামী হবে, ভালো চাইতে হবে। তিন নম্বর হলো, মুসলমানকে অবশ্যই অপচয় রোধ করতে হবে। দৈনন্দিন জীবনে আমরা যে কথা বলি, কথার ক্ষেত্রে অপচয় আছে। যেখানে যতটুকু কথা বলার প্রয়োজন নাই, দ্বিগুণ কথা বলা, এটা কথার অপচয়। কথা কোন ঠিক কিনা? যেখানে যে কাজ করার প্রয়োজন নাই, সেখানে তার দ্বিগুণ কাজ করা, এটাও কাজের অপচয়। যেখানে যে জিনিস ব্যবহার করা, যে টাকা খরচ করা, যে পরিমাণ করলে হয়ে যায়, তার চাইতে অতিরিক্ত খরচ করা, সেটাও আপনার অপচয়ের মধ্যে পড়বে, ইসরাফের মধ্যে পড়বে, তাবযিরের মধ্যে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুমিনকে লক্ষ্য করে বলেন, ও মুমিন বান্দা, জেনে রাখো, ওয়ালা তুবাযজির তাবযীরা, পৃথিবীর মধ্যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত তুমি রহমত হিসেবে পেয়ে, নিয়ামতকে তুমি অনুগ্রহ হিসেবে গ্রহণ করো বান্দা। তবে তুমি আমার নিয়ামতকে অপচয় করিও না, অপব্যবহার করিও না। কেননা জেনে রাখো, ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় দুনিয়ার মধ্যে যে সকল মানুষগণ অপচয়কারী হবে, এরা হলো শয়তানের ভাই। বলেন না নাউজুবিল্লাহ। কার ভাই? শয়তানের। অপচয়কারী শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর কাছে তামাম জীবনী কিয়ামত পর্যন্ত সে অকৃতজ্ঞই থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি অকৃতজ্ঞ বান্দা হতে চাই, নাকি শুকরিয়া আদায়কারী হতে চাই? জোরে বলেন ভাই, কি হতে চাই? শুকরিয়া আদায়কারী হতে চাই। আর আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে, আমার নিয়ামত পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো, যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, লাযীদান্নাকুম, অবশ্যই আমি তোমার সম্পদ, অবশ্যই তোমার ইজ্জত, অবশ্যই তোমার সম্পদ, সম্মান, সবকিছুর মধ্যে আমি আরো বরকত দান করবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন মুমিনের চতুর্থতম বৈশিষ্ট্য হলো, একজন মুমিন অপর মুমিনকে গালমন্দ করা যাবে না, গালি গালাজ করা যাবে না, অশ্রাব্য ভাষায় কথা বলা যাবে না। মুমিনকে কি দেওয়া যায় না? গালি দেওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে যদি তুমি কটু বাক্য বলো, একজন মুসলমানকে যদি তুমি অশ্রাব্য ভাষায় গালি গালাজ করো, তাহলে কোন মুসলিমকে গালি দেওয়াটাই তোমার ফাসিকির প্রমাণ। তুমি ফাসিক হয়ে গেলা। কি হয়ে গেলা? ফাসিক হয়ে গেলা। আর কিতালুহু কুফরুন, অন্যায় ভাবে যদি কেউ কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে এটা কুফরি হবে। কি হবে?
তাহলে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই জবানটাকে কত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এখন এই যে সূরাতিহি হি জমিরের মার্জে নিয়ে ইখতিলাফ রয়েছে, এই হির মার্জে কি আদমের সূরতে সৃষ্টি করেছেন নাকি আল্লাহর সূরতে সৃষ্টি করেছেন? তা আল্লাহর সূরত হলে আল্লাহর সৃষ্টিগত আল্লাহর কুদরতি আকৃতিতে আল্লাহ বান্দার চেহারাকে, আল্লাহ বান্দার অবয়বকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই দেহের মধ্যে সবচাইতে শারাফত, সবচাইতে মর্যাদাপূর্ণ অঙ্গ হলো আপনার চেহারা, আপনার জবান, আপনার মুখ। সেই মুখ আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জবানের দ্বারা, এই চেহারার দ্বারা, এই রূপ লাবণ্যের দ্বারা আপনি যদি আল্লাহ প্রদত্ত রূপ লাবণ্য পান তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন। এটা অহংকারের কিছু না, অহংকারের কিছু না। সম্মানিত সুধী ভাইরা আমার, তো যদি মুমিনের বৈশিষ্ট্য আমরা আরো তাকাই তাহলে আরো দেখতে পাবো মুমিনের বৈশিষ্ট্য হলো লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন অপরজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ বলেন তোমরা কি চাও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? বলেন না নাউজুবিল্লাহ। মরা ভাইয়ের গোশত কেউ খাইতে চায়? এটা খাওয়া কি সম্ভব? না। তবে আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা গীবত করবে, পরনিন্দা করবে, শিকায়ত করবে, কাল কিয়ামতের দিন গীবতকারীর অবস্থা হবে যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে না। তারপরে মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন মিথ্যা বলতে পারবে না। লা তাকযিবু আবাদা, তোমরা কখনোই মিথ্যা বলিও না। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে। পৃথিবীতে আপনি যত বড় অন্যায়কারী হন, যত বড় অপরাধী হন, যদি অন্যায় করে ফেলেন, অপরাধ করে ফেলেন, ওই অন্যায়কে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা অন্যায় করিয়েন না। বরং অন্যায় তো করে ফেলেছেনই, মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি সত্য পথ গ্রহণ করবেন, সত্য কথা বলবেন। মিথ্যা কোশ্চিনকালেও আপনার ধারে কাছেও আসতে দিবেন না। যে কোনো বিষয় হোক সত্য কথা বলে দিবেন। হয়তোবা সত্য বলার কারণে সাময়িক দুনিয়াতে আপনার কষ্ট হবে, জেল হতে পারে, জরিমানা হতে হবে, লাঞ্ছনা হতে হবে, অপদস্থ হতে হবে, কিন্তু দুনিয়ার এই সাময়িক শাস্তি এটা জাহান্নামের শাস্তির চাইতে কোনো পরিমাণেই আসে না। কথা কোন আসে নাকি? দুনিয়ার শাস্তি জাহান্নামের শাস্তি অপেক্ষা কিছুই না, কিছুই না। যদি অপমান সহ্য করতে হয় নিজের কৃতকর্মের কারণে, তাহলে দুনিয়ার সামান্য শাস্তির দ্বারাই সেটাকে মেটানো উচিত। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা যদি হাদিসে পাকের মধ্যে আরো দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, পৃথিবীর মধ্যে যখন তুমি বিচরণ করবে, পৃথিবীর মধ্যে যখন তুমি চলাচল করবে, সদা সর্বদা তুমি আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হবে। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি কাজের জন্য তুমি আল্লাহর উপরে ভরসা করবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর উপরে তোমাকে ভরসা করতে হবে। যে কোনো বিপদে আপদে আল্লাহর দিকে তোমাকে সফল হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বিপদ দেয় কে? আল্লাহ। আবার বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। আল্লাহর অনুগ্রহ যদি থাকে তাহলে আপনার যত কঠিন বিপদই আসুক না কেন, এটা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো সুতরাং আপনি যে কোনো হালে থাকেন, আপনাকে তাওয়াক্কুল ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো মুমিন সবের হবে, মুমিন ধৈর্যশীল হবে। যত বড় বিপদ আসুক না কেন মুমিন ধৈর্যের সাথে তা মোকাবেলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি সাবিরিন যারা ধৈর্যশীল যারা তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল মানুষ হলো তারাই যাদেরকে যখন কোনো বিপদ পেয়ে বসে তারা হতাশ না হয়ে, পেরেশান না হয়ে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলেই তারা নিজেদেরকে প্রবোধ দেয়। এই সকল মানুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে চলতে গেলে আমাকে আপনাকে শরীয়তের বিধান মানতে হয়, মানতে হয় না? আল্লাহর বিধান মানতে হয় না? রাসূলের দেখানো পথ মানতে হয় না?
শরীয়তের বিধিবিধান হুকুম হাকামের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হয়, এটা মুসলমানদের কাজ। পৃথিবীর মধ্যে মুসলমান সে একবারে মুক্ত নয়, বরং আল্লাহ এবং তদীয় রাসূল তথা এক কথা ইসলামের হুকুম হাকামের কাছে সে বন্দী। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুসলমানদের জন্য কয়েদখানার মতো,